সমানতালে কাজ করে চলেছে। রাজনৈতিক অর্থনৈতিক সকল ক্ষেত্রেই তাদের অবদান অনস্বীকার্য। বর্তমানে আমাদের দেশের মন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, স্পিকার থেকে শুরু করে সকল অবস্থানেই বিরাজমান নারী। কিন্তু তারপরও কি থেমে আছে নারীর প্রতি সহিংসতা, নির্যাতন? আলোটা বন্ধ করেন না। আমার চোখের স্বপ্ন ছিল আমি বড় হয়ে ডাক্তার হব। আজ এখানে যারা বসে আছেন, আমার কথা শুনছেন, সত্যি আমি ডাক্তার হতে চলেছিলাম। হ্যাঁ হ্যাঁ, সত্যি। আমি যখন স্বপ্ন পূরণের চূড়ায় পৌঁছে গেছি, ঠিক তখনই ওরা আমাকে দুমড়ে মুচড়ে নিঃশেষ করে। এমনকি আমার প্রাণটা আর রাখলো না। জন্মের পরে পরে সকালে বিকালে শরীরে আগুনে ঢুকিয়ে বাঁচতে হয়। যদি ভুল চুপ হয় কোনোভাবে অসাবধানের বসে, 2 বছরেই কলসিটা তুই তোরে কিন্তু দোষে চিৎকার করবে। কতদূর বলা যায় আমাদের মোমবাতি হাতে নীরব থাকবে। সকালে বেজেই থাকি বাঁচার আনন্দে, বিভক্ত এই চুল্লিতে মা বাগুন্দে। আরেকটু কাল বেজেই থাকি বাঁচার আনন্দে, নতুন নতুন পায়রা গুলি খাঁচাতে বন্দি। 2-1 মুঠো ভাত পেলে দৌড়াতে বন্দি, নতুন নতুন পায়রা গুলি খাঁচাতে বন্দি। 2-1 মুঠো ভাত পেলে দৌড়াতে বন্দি। তোকে ভাত দিই কি করে যে ভাত দিই, হায় হায় তোকে ভাত দেব কি দিয়ে যে ভাত দেব, হায়। নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে, হাড়ের শিরায় শিখার মাতন মরার আনন্দে। নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে, হাড়ের শিরায় শিখার মাতন মরার আনন্দে। 2 পারে 2 রুই কাতলার মারণি বন্দি, বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে বন্দি। তোর বিনা চমকে কে সামলায়, ঘর চকে চকে খাওয়া ওই দেখছো না হামলায়। আরে যাস নে ও হামলায়, যাস নে। কান্না কন্যা মায়ের ধমনীতে আকুল ঢেউ তুলে চলে না, মায়ের কান্নায় মেয়ের রক্তে উষ্ণ হাহাকার মরে না। চলল মেয়ে রানে চলল, রানে চলল, চলল মেয়ে রানে চলল, রানে চলল। অবশ্যই একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্য। খোলা চোখ, মেঘের মতো থাকবে আমার খোলা পিঠ, 2 চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকতে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খর্ব, 2 পায়ের উপরে বেজে উঠবে রণদুন্দুভি, নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে, মহাবীরপুত্র, ভাঙ্গোর
আমি সেই মেয়ে, হয়তোবা হয়তোবা সত্যি অপূর্ব উপস্থাপনা তিলোত্তমা। দগ্ধ জীবন স্বাভাবিক জীবনের থেকে একটু অন্যরকম। যখন সমস্ত জীবনের স্বপ্ন দুমড়ে মুচড়ে দেয়, যে পরপর হাতছানি, তাদের কাছ থেকে আমাদের আজ থেকে সবাইকে সচেতন থাকতে হবে, শিক্ষা নিতে হবে, দুর্গার মতো হয়ে উঠতে হবে, বুকে সাহস রাখতে হবে, তবেই তো আমরা জয় করতে পারব। বিদ্যালয়ের ছাত্রী সুরঙ্গনা খুব সুন্দর উপস্থাপনার মাধ্যমে এই তিলোত্তমার বিষয়টি উপস্থাপনা করেছে। অদ্বৈতবাবু মঞ্চে